এগুলো অরিজিনালি পর্দা, এটি ভেজাল নাই। দুটো 1800 টাকা আর এই দুটো 3400। একদম সব ক্লিয়ার। হ্যাঁ এগুলো ওই যে 40 জন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিকজ আজকের প্ল্যানটা একটু অন্যরকম। আজকের মিশন মাওঘাটে গিয়ে পদ্মার ইলিশ দিয়ে সেহারি করা, আর এই পুরো জার্নিটা হবে বাইকে। তো বন্ধুরা, আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, পুরো যাত্রাপথের রাতের সৌন্দর্য ও জার্নি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই ব্লগ। আপনার অনুভূতি কি আজকে যে আমরা মাওয়া যাচ্ছি সেহারি করার জন্য, বলেন। ভালোই অনুভূতি ভাই, ভালোই। আমি তো আপনার ক্যামেরার সামনে কিছু বলতে পারি না। অনেক ভালো অনুভূতি। আমাদের সাথে যারা আছে সবাই কিছু না কিছু বিশেষজ্ঞ, তাদের সাথে আমি যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ওকে ওকে, আপনার আর কিছু বলার দরকার নাই। তারপর আরিফ ভাই, আপনার অনুভূতি কি আজকে? জি ভাই, খুবই ভালো। আমরা সবাই আজকে মাও যাচ্ছি, অনেক মজা হবে, সবাই আমাদের সাথে থাকবেন। রাত ঠিক 10টা বাজে। ঢাকার উত্তরা থেকে আমাদের যাত্রা শুরু, গন্তব্য মাওয়াঘাট। বন্ধুরা মিলে সবাই বাইক নিয়ে রওনা হয়ে গেছি। আজকে সবাই অনেক এক্সাইটেড। হানি ফ্লাইওভার পার হয়ে আমরা এখন টোল প্লাজায়। এখানে টোল ফি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এখানে আমরা একটু থামলাম, আমাদের আরেকজন ভাইকে এখান থেকে নিতে হবে, কারণ তার বাড়ি এই এলাকায়, সে এখানে আমাদের সাথে জয়েন করবে। এই রাস্তায় বাইক চালাতে আলাদা একটা ভালো লাগা আছে। সুন্দর মিশন রাস্তা, চারপাশে রাতের নীরবতা, সাথে ঠান্ডা বাতাস, সবকিছু মিলিয়ে অনুভূতিটা একদমই আলাদা। আপনি যদি কখনো বাইক নিয়ে মাওয়া না এসে থাকেন, তাহলে এই মুহূর্তটা ঠিকভাবে অনুভব করা কঠিন। কিসে এই ভাই, কি সমস্যা? হ্যাঁ, পার্কিং ভাই, পার্কিং এর জন্য পার্কিং কই? আমরা কি রাখবো নাকি আপনাকে পার্কিং এ? পার্কিং কোন আনে? হ্যাঁ, কোনে পার্কিং? ব্রেক ব্রেক, এই যে এটা টাকা লাগে না, ফিরি ওটা ফিরি না, ওই যে ইয়ে ফোন দিয়ে দাও। খুদাই মিয়া একটা ইস্যু। কাগজ দিছে এটা কে টেয়া বুঝলাম না, কি পার্কিং দেন আমরা? কই পার্কিং? এটা তো পুরো মারানো কোনো বয়ে থাকবো আমরা। চান্দা, এটা চান্দা কাকু সব, বুঝছো না? চান্দা কাকু, চান্দা কাকু। গাইস, ফাইনালি আমরা চলে আসছি মাওঘাট। আর এ হচ্ছে আমার শালা, বাইরে আর কি, আরিফ ভাই, রেজাউল ভাই, তাসিন ভাই। তো সবার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ভাই, অনেকবার আসছি, এখনো আসছি, এখনো ভালো লাগতেছে। প্রথমবার আসলাম, ভাল লাগতেছে। ফাইনালি আমরা মামা এসে পড়লাম। যতবারই আসে ততবারই ভালো লাগে আমাদের। তো এখন অবশ্য পানি কম, তারপরও আসছি, মানুষজন আসছে মোটামুটি। মাওয়া পৌঁছেই আমরা প্রথমে চলে গেলাম গরুর দুধ চা খেতে। মাওয়া ঘাটে আসলে এই চায়ের আড্ডা আমরা কখনো মিস করি না।
এখন আমরা পছন্দ মতন ইলিশ মাছ খুঁজবো, আর একটু দামাদামিও চলবে। এরপরে খাইয়া আবার ইনশাল্লাহ আবার আইতে হইব, ঠিক আছে? আর এটা হলো নামার মাছ, ডিম ছাড়া, এগুলো নামার মাছ। আমরা বইলেই বিক্রি করি বাবা, আমাদের হলো মাঠ না, বুঝছেন? যে আমরা একদিনে দোকানদারি করলাম আবার আরেকদিন বন্ধ করে দিব। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে রেস্টুরেন্ট করছি, আমার মাছও ভালো হইতে হবে, আবার যখন নেক্সট টাইমে আসেন ওই চিন্তাধারা থাকতে হবে। এটা খাইলে পর্দা, এটা কোনো ভেজাল নাই। এটা হলো নামার মাছ, ভাই দেখছেন? এটা হলো নামার মাছ, এগুলো না, এই অরিজিনালি পর্দা। এটা মাছ ছোড়ো কিন্তু অরিজিনালি পর্দা, নরম না মাছটা, ইলিশের গায়ে একটু নরমই থাকে, বুঝছেন? এই অরিজিনালি পর্দা খেলে হালকা ডিম হবে, মাছ খেয়ে থাকতে, দেখছেন? এই যে দেন, এটা কয়টা লাগবে মাছ, কয় চললো? মাছটার কেজিটা কি শুনি কত করে? এটা কেজি হিসাবে নিলে কেজি 2000। কেজি দিয়ে 1 কেজিতে আপনার দুইটা হলো 1 কেজি 100। আরে 500 গ্রাম করে এত দাম। পর্দার মাছের দাম বেশি, আবার এটা নেন, এটার দাম কম আছে, এটা 1600 টাকা কেজি। এই দুইটাই ডেট ফেল দেখি ডেট ফেল না, এগুলো নামার মাছ, এটা লাই দিব, এগুলো নামার মাছ। এই যে দেখ, দেখছেন? ধরেন এটি কত 1600 1600 টাকা কেজি। এটা তো সেম আমি এটা এনে বইরা দেন তাহলে এটা বুঝবো কেউ। মাছ তো ভালো, এটা ধরেন এনে বইরা দিলে এটা অরিজিনালি পর্দা বাবা, আমরা কইয়ে বিক্রি করি, এটা অরিজিনালি এটা পর্দা। সেম লাগতাছে না নেন আমরা সেমে নেন, নেন আপনি এটাই নেন, আমরা ঢুকবেন কা ওইটাই নেন। চিংড়ি মাছ কেমন বেছেন নাকি? চিংড়ি পিস, পিস কত করে? পিস হলো 350। 350 পিস? এই বড় আরে গুলি দেন, আরে ও না, এইটা সেম। এটা 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 হলো আলাদা, এটা হলো অরিজিনালি পর্দা। এখন কোনটা দিবেন আগে দেখেন। আসলে ভালো। আচ্ছা দেখি, কত? 1700 কত আমনে কোন কি? এতগুলো আপনারা যদি সেরের সময় মেহমানি না করেন তাহলে কেমন এখন? আপনি যেন ওটা বাইর করছেন, আমি আপনি কি করতেছি? আপনি যেটা দেখাইছেন আমি তো ফার্স্টে দেখতে না কয়ে দিছি। আচ্ছা রায়ন দিই, একদম টপ ক্লিয়ার। একই। হ্যাঁ তাও তিনটা দেবো, তিনটা কত তুমি রাখো? তিনটা 4500 টাকা দিয়ে। কত করে বলো ধরো? 3টা 4500? 1500 টাকা করে, 1500 টাকা পিস। কত করে দিন আছে? এক আপনার 900 কম বেশি হইব, 700 থেকে 900 নাকি? যা আছে আমি আপনাদের এক লোড করে নেই, কারণ আমরা ঠিক আছে কিনে আনি, যা আছে এখানে। কত নিবেন শোনেন? কার্টুন মনে রাখবেন কিছুক্ষণ। 5 জনের জন্য 3টা সুন্দর ইলিশ মাছ নিয়ে নিলাম। মাছ কাটার দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মতন আর কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না। ববলু ভাই কোপ 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 তুই তো নিজেই কোপ। অনেক অপেক্ষার পর অবশেষে আমাদের খাবার রেডি। আমি এই নিয়ে 4 বার আসছি মাওঘাটে। এখানকার সরিষার তেলে
ইলিশ ভাজা, বেগুন ভাজা এবং ইলিশ মাছের লেজের যে ভর্তাটা, মানে খুবই সুস্বাদু। এটার যে স্বাদ, যে ফ্লেভার, আপনি গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভর্তা দিয়ে ভাত না খেলে আপনি মানে বুঝতেই পারবেন না। তো যারা আসেন নাই একবার হলো আসবেন। আর সেহরির সময় যেহেতু বেশি একটা নেই, তো তাড়াতাড়ি করে সবাই সেহরি করে নিচ্ছি। বন্ধুরা, এমন পাগলামি ভরা রাতের জার্নি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তোমার কেমন লেগেছে।